হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? টিউটোরিয়াল 2 নম্বর টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যয় রাসুল। ডিবির এই ভিডিও মডিউলের দ্বিতীয় ভিডিও এটি। এই ভিডিওতে আমরা আলোচনা করব সি প্যানেল, অর্থাৎ আমরা ফ্রিল্যান্সিংয়ে সাধারণত আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে আর্ন করতে পারবেন, অথবা বাস্তব জীবনেও পারবেন। আপনার নিজস্ব ওয়েবসাইট হলে তো ভিন্ন কথা, সেটিও পারবেন, কোনো সমস্যা নেই। বাট ম্যাক্সিমাম আমাদের ইয়াং জেনারেশন বা যারা রয়েছে আমাদের এই জেনারেশনে, সকলের উদ্দেশ্য থাকে ফ্রিল্যান্সিং করে আর্নিং করবে। তো বেসিক্যালি যারা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চান তারা তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুব বেশি কার্যকর হবে। যারা ফ্রিল্যান্সিং করতে চান না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখতে চান, তাদের ক্ষেত্রেও কার্যকরী হবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতে চান সকলের ক্ষেত্রেই মানে খুব ইম্পর্ট্যান্ট একটি সিরিজ হবে এটি। তো ধরেন যে সাপোজ আপনাকে ক্লায়েন্ট একটি কাজ দিয়েছে, ক্লায়েন্টের কিছু রয়েছে, ধরেন যে আপনার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট রয়েছে, ক্লায়েন্ট ওয়েবসাইটটি কিনেছে এবং মানে ডোমেনটি কিনছে এবং কেনার পরে সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে আপনাকে দিয়েছে যে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাকে ডিবি থিম দিয়ে একটি ওয়েবসাইট বানাইতে হবে, রিকোয়ারমেন্টগুলো সব আপনাকে দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমরা এই জন্য এই 2 নম্বর ভিডিও টিউটোরিয়ালে আমরা সি প্যানেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ সি প্যানেলের মধ্যে কীভাবে ওয়েবসাইট সেট আপ করে ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে সেটি দেখবো আমরা। তো তার আগে আমরা জেনে নিই যে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা অন্যান্য যে সকল মার্কেট প্লেস, ফাইবার বিশেষ করে আমরা খুব পপুলার একটি মার্কেট প্লেস, এখানে আসলে ডিবির কাজ কেমন আমরা সেটি নিয়ে একটু দেখতে চাই। যদি ডিবি লিখে সার্চ করেন দেখবেন যে অনেকগুলো গিগ পাবেন। ফাইবারের সার্ভিসগুলোকে বেসিক্যালি গিগ বলা হয়ে থাকে। তো এই গিগগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন যে আসলে ডিবির কাজ কেমন। দেখেন আমি ডিবি লিখে সার্চ করেছি, এখানে 4286, অর্থাৎ 4286টা গিগ রয়েছে, মানে সার্ভিস রয়েছে। সো সবাই দেখেন যে ডিবি নিয়ে কাজ করছে। দেখেন $45 থেকে স্টার্টিং, $50 থেকে স্টার্টিং, $30 থেকে স্টার্টিং, সকলেরই দেখেন 5 স্টার, এখানে 147 জন। এখানে আবার দেখেন 4.9 স্টার, 52 জন। মোটামুটি সবাই কাজ পাচ্ছে। ফার্স্ট পেজে যদি দেখেন আপনি, সকলেরই 5 স্টার রিভিউ রয়েছে বা রাইজিং ট্যালেন্ট রয়েছে। অনেকে সবাই খুব ভালো মানে প্রফেশনালি সার্ভিস দিচ্ছে। সো আপনি যদি ডিবি থিমের কাজ শিখে থাকেন, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনার সকল ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এবং আপনি খুব সুন্দর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। তো আমরা মার্কেট প্লেসের ডিমান্ডটা মোটামুটি দেখলাম। এখানে আপনি যদি আরও দেখতে চান, এই যে ডিবি ওয়েবসাইট, এগুলো বেসিক্যালি এক একটা কিওয়ার্ড, ফাইবারে গিগ সাজানোর ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ করা হয়ে থাকে। এগুলো আসলে অনেক পরের দিকে যদি কোনো দিন সুযোগ হয় আসলে মার্কেট প্লেস নিয়ে, তখন আসলে পরবর্তীতে ভিডিও তৈরি করবো। আপাতত আমি জাস্ট ডিবির মার্কেট ডিমান্ডটা দেখানোর জন্য আপনাদের ফাইবার মার্কেট প্লেসে নিয়ে আসলাম। সো এই হলো বেসিক্যালি। আরও যদি আপনারা দেখতে চান, এটা বেসিক্যালি ফার্স্ট পেজের রেজাল্টগুলো শো করতেছে। এখানে সেকেন্ড পেজের রেজাল্ট দেখতে চাইলে যেখানে 2 নম্বর পেজে ক্লিক করবেন, 2 নম্বর পেজের রেজাল্টগুলো দেখাবে। সো এই হলো বেসিক্যালি ডিবির মার্কেট ডিমান্ড। এখন আসেন আপনারা, আমি একটি সি প্যানেল, আমার সি প্যানেল এখানে দেখা পাচ্ছেন যে প্রত্যয়রাসুল.com, এটি আমার ডোমেন। আমি আমার সি প্যানেলের মধ্যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কীভাবে ডিবি থিম ইনস্টল করা যায় সেটি দেখাবো আপনাদেরকে। ফার্স্টে আমাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে লগ ইন করে নিতে হবে। সো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমার সি প্যানেলে লগ ইন করে নিয়েছি। এটি আমার সি প্যানেলের ইন্টারফেস দেখাচ্ছে। আপনি যখন ডোমেন কিনবেন বা যেই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে সি প্যানেল এবং ডোমেন নেবেন, তারা আপনাকে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। তো ফার্স্ট অফ অল আপনার ডিউটি হবে এইখানে, এই যে আপনার অ্যাকাউন্ট যে আছে এখানে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনার যে পাসওয়ার্ড এবং সিকিউরিটি, পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এখানে গেলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাবেন। আচ্ছা, এবার আসি আমরা, যে এটি হলো আমার ডোমেন। হ্যাঁ, প্রত্যয়রাসুল.com আপনারা দেখা পাচ্ছেন, এটি হলো আমার ডোমেন। আপনি যে ডোমেনটি কিনবেন এটি ডান পাশে দেখা পাবেন, যেখানে আপনার ডোমেনটা দেখা যাবে। তো আপনি যদি রুট ডোমেনে ইনস্টল করতে চান তাহলে খুবই ভালো কথা। রুট ডোমেন কি, সাবডোমেন কি এবং রুট ডোমেন কি, সাবডোমেন কি এবং ডাইরেক্টরি কি, 3টা জিনিস থাকে ওয়েবসাইটে সাধারণত। রুট ডোমেন বলতে আপনার এই যে ডোমেনটা, সাবডোমেন বলতে ধরেন যে new.প্রত্যয়রাসুল.com, এরকম একটা জিনিস দিলাম আমি। ঠিক আছে, সাপোজ ধরেন যে আমি এখানে দিলাম new.প্রত্যয়রাসুল.com, এরকম একটা জিনিস দিলাম। তো এইটাকে বেসিক্যালি বলা হয় সাবডোমেন। ঠিক আছে, মানে এখানে একটা সাব থাকবে ডোমেনের এবং ডট দিয়ে আপনার মেইন যে ডোমেনটা আছে সেইটা। ঠিক আছে, এবার আসে ডাইরেক্টরি। ডাইরেক্টরিতে কীভাবে করা লাগে, ধরেন যে আমি এখানে ডাইরেক্টরি দিচ্ছি, স্ল্যাশ দিয়ে নিউ দিলাম। এটা হলো আমার একটা ডাইরেক্টরি। তার মানে আমার মেইন ডোমেন হলো প্রত্যয়রাসুল.com এবং ডাইরেক্টরি হলো নিউ। ঠিক আছে, তো এই বেসিক্যালি সাবডোমেইন, ডাইরেক্টরি এবং রুট ডোমেনের কাজ। তো আপনি 3 ক্ষেত্রেই আসলে ইনস্টল করতে পারেন। তো আমি আপনাদেরকে বেসিক্যালি ডাইরেক্টরির মধ্যে কীভাবে মানে ডাইরেক্টরি ক্রিয়েট করে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে সেটা দেখাবো। কারণ স্বাভাবিকভাবে আপনি যখন রুট ডোমেনের মধ্যে একটা ওয়েবসাইট ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেখানে তার কোনো ওয়েবসাইট রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সাবডোমেন ক্রিয়েট করা লাগবে অথবা ডাইরেক্টরি ক্রিয়েট করা লাগবে। তো আসুন আমি ডাইরেক্টরি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। আপনার ইচ্ছা মতো ক্লায়েন্ট যেভাবে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট দেবে সেভাবে করে আপনি ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস। তো বেসিক্যালি আমি ডাইরেক্টরিতে দেখাবো আপনাদেরকে।
সেম ওয়েতে আপনারা সাবডোমেনও করতে পারবেন। আচ্ছা, তো বেসিক্যালি আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। ডাইরেক্টরি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে যাইতে হবে হচ্ছে, অনেকভাবে করা যায়, আমি সফটওয়্যার ক্লাস দিয়ে দেখাবো। এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা নতুন ইন্টারফেস আপনার সামনে আসবে। আমার এখানে ওয়ার্ডপ্রেস দুইটা ইনস্টল করা আছে, আপনার যদি না থাকে এখানে কোনো মানে সংখ্যা দেখাবে না। তো বেসিক্যালি আমাদের এখানে প্রথমে যেতে হবে ইনস্টলে। ইনস্টলে আসার পর আপনার এখানে দেখেন যে আপনার ডোমেনটা দেখা পাচ্ছেন আপনি, এই যে আপনার ডোমেন। দেওয়ার পর এখানে আপনার ডাইরেক্টরি যে কোনো নামে মানে ক্রিয়েট করতে পারেন। ধরেন আমি দিচ্ছি হচ্ছে ডিভি দিলাম, ডিভি নামে আমার ডিভির মধ্যে ওয়েবসাইটটা থাকবে। আচ্ছা, বাকি যা আছে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। দ্যাট মিনস আমি এখন দিচ্ছি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। আপনি ওয়ার্ডপ্রেসের ভিতর যখন ঢুকতে যাবেন, আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড যাবে, সেই ক্ষেত্রে আপনার সেটা কী হবে। তো আমি এখানে স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছি, আমার নাম দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড এখানে আমি একটা কিছু দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, এটা আমি সবসময় সাজেশন করি সবাইকে যে কোনো ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার জন্য। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা স্ট্রং দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে আর কিচ্ছু ক্লিক করবেন না, এখানে আর কিছু ক্লিক করার মতো কিছু নাই। জাস্ট নিচে চলে আসবেন, নিচে চলে এসে এই যে ইনস্টল দিয়ে দিবেন। এখান থেকে ইনস্টল দিলেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। দেখা পাচ্ছেন এটা 4%, 3%, 5%, আস্তে আস্তে 100% পর্যন্ত যাবে, এবং যাওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। আমরা দেখা পাচ্ছি যে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে, যে লিঙ্ক দিয়ে দিয়েছে, এটা হলো আমার ডাইরেক্টরি লিঙ্ক। আমি একটু আগে যেটা ক্লিক করলাম, এবং এইটা হলো আমার ডাইরেক্ট, এটাতে যদি ক্লিক করি আমি ডাইরেক্ট, তাহলে আমার ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো আমি বেসিক্যালি দুইটার মধ্যে যে কোনো একটা থেকেই ঢুকতে পারবো। তো আমি এটাতেই ক্লিক করি, ডব্লিউপি অ্যাডমিন যেটা রয়েছে। দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট আমাকে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে এসেছে। সো এই হলো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ঠিক আছে, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস কি, protoyrasul.com/dv, এটা হলো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। আর এই যে ডাব্লিউপি অ্যাডমিন দেখা পাচ্ছেন, এটা হলো আমার ওয়ার্ডপ্রেসে এন্টার করার জন্য যে অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগে সেটির অ্যাড্রেস। ঠিক আছে, সো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস কোনটি, protoyrasul.com/dv, আর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে লগ ইনের জন্য ডাব্লিউপি অ্যাডমিন এটা দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো আমার ওয়েবসাইটের মধ্যে এখন কিচ্ছু নেই। ভিজিট সাইটে যাই, দেখা পাচ্ছেন আমার এখানে ওয়েবসাইটে কিচ্ছু নেই। ঠিক আছে, ফাঁকা একটা ওয়েবসাইট। এখানে আমরা ডিভি ইনস্টল করব। তার আগে আমি একটু সারমর্ম জানাই দিই ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনটা সেটিংস অপশন থেকে কী করা লাগে। যদিও এটি নিয়ে ডিটেলস আলোচনা করার সময় নাই, সুযোগ নাই, কোনোটাই নেই, আমি তারপরে একটু ডিটেলস আলোচনা করে দিই। যে পোস্ট, আপনি এখান থেকে যে কোনো পোস্ট দিতে পারবেন। আপনি বিভিন্ন যে ব্লগ পোস্টগুলো থাকে বিভিন্ন ওয়েবসাইটে, বিশেষ করে নিউজ ওয়েবসাইটগুলো বা বিভিন্ন ব্লগ ওয়েবসাইটগুলো, এই ব্লগগুলোতে বেসিক্যালি ব্লগগুলো যে পোস্ট করা হয়, ব্লগের অপর নামই হলো পোস্ট। এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। মিডিয়া বলতে এখানে আপনি বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও আপলোড করে রাখতে পারবেন, সেগুলো আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। পেজ বলতে আমার বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে পেজ থাকে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টার্স। ঠিক আছে, সেরকম পেজ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। কমেন্ট বলতে আপনার ওয়েবসাইটের মধ্যে কেউ যদি কমেন্ট করে তাহলে এই কমেন্টগুলো এখানে পাবেন আপনি। অ্যাপিয়ারেন্স বলতে অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেক অপশন আছে। থিম আমরা একটু পরে দেখবো, ডিভি থিম ইনস্টল করা, সেটা কীভাবে কাস্টমাইজ করা যায় সেটা দেখবো। উইজেট কীভাবে ইউজ করা হয় সেটা দেখবো। মেনু ক্রিয়েট করবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ করা। আচ্ছা, প্লাগইন বলতে আমরা ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা কিছু ফিচার ইউজ করা, যেগুলো আমার থিমের মধ্যে নাই, আমি অন্য কিছু দিয়ে ইউজ করবো, এক্সট্রা ফিচার ইউজ করবো, সেগুলোকে বলা হয় প্লাগইন। এগুলো এরকম অনেক ফ্রি প্লাগইন এবং প্রিমিয়াম প্লাগইন রয়েছে। যেমন ডিবি থিমের মধ্যে ডিবি বিল্ডার ডিফল্টভাবেই দেওয়া থাকে, এটি চমৎকার বিল্ডার, এইটাও একটা প্লাগইন। বিল্ডার প্লাগইন সেম কথা। ঠিক আছে, সো এখান থেকে আমরা প্লাগইনও যদি ইউজ করতে চাই করতে পারবো। আচ্ছা, ইউজার বলতে আপনি আপনার ওয়েবসাইটের ওনার। আমার এখানকার ওনারকে প্রত্যয়, এই যে হাউডাই প্রত্যয় লেখা আছে। ঠিক আছে, এটা হলো আমার প্রোফাইল। তো আমি ওনার, আমার পাশাপাশি যদি আমি অন্য কাউকে ওনার হিসেবে দেখতে চাই তাহলে ইউজারে এখানে দেখতে পারবো। টুল বলতে বিভিন্ন টুলস আছে, ইম্পোর্ট এক্সপোর্ট। ঠিক আছে, তারপর সেটিংসে গিয়ে এখানে অনেক কাজ রয়েছে এবং আস্তে আস্তে দেখতে পারবো। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমরা ডিভি থিম কীভাবে ইনস্টল করে সেটি দেখব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।